আজ আপনাদের নতুন একটা বিষয় দেখাবো। হ্যাঁ, আবারও ফুটপাত নিয়ে। কেন বলুন তো? কারণ ফুটপাত নিয়ে অনেকেরই অনেক বিষয় জানা নেই। আর এমন নতুন নতুন অনেক বিষয় আমিও দেখতে পাচ্ছি। যেমন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে ফুটপাথে আমরা হকার দেখেছি, ভেন্ডার দেখেছি। এবার ফুটপাথে রেস্টুরেন্ট, একটা গোটা ব্র্যান্ড, যাদের কর্মচারী রয়েছে, সেই ব্র্যান্ডের টি শার্ট রয়েছে, রেস্টুরেন্ট বানিয়েছে, সেটাও ফুটপাথের ওপর। কিন্তু কাঠামোটা দেখলে মনে হবে ভেন্ডার। তবে দেখতে পাবেন দোকানে সিসিটিভি ফুটেজ দেওয়া। এই যে আমি দেখাবো, এই যে এখানে একটা সিসিটিভি আছে, ওখানে আছে, সারা দোকানটা জুড়ে আছে। এমনকি এই দোকানটা এটা একটা ব্র্যান্ড এবং এর বিশাল ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়। তাহলে একটা ব্র্যান্ড যারা কর্মচারী রেখে একেবারে প্রপার দোকান, প্রপার রেস্টুরেন্ট, কিচেন তৈরি করতে পারে, তারা কি চাইলে একটা দোকান নিজেরা নিতে পারবেন না? তাহলে কি ফুটপাথটা এখন দোকান হিসেবে নেওয়া হচ্ছে, দোকান হিসেবে কেনা হচ্ছে? এটার কি কোনো ভাড়া দেওয়া হয়? এই যে একাধিক প্রশ্ন, সেই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে গোল পার্কে এই স্ন্যাক্সওয়ালার দোকানটিকে কেন্দ্র করে। উচিত না, কিন্তু করছে। একদিক থেকে দেখতে গেলে এদের রুজি রোজগারের একটা ব্যাপার আছে, প্লাস আবার ফুটপাত দখল হচ্ছে, এটা আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু এটা এদের সাবস্টিটিউট কিছু ব্যবস্থা করে এদের সবকিছু করা উচিত। এটার উপর তো এদের নির্ভরশীল না। কথা বলে জানলাম এই স্ন্যাক্সওয়ালা এই যে স্টলটি, এর মাত্র 4 মাস হয়েছে এটা এখানে বসেছে। তাই এই ভেন্ডিং লাইসেন্স বলে যে ব্যাপারটা, সেটাকে নিয়ে বসেছে। তাই 4 মাসের আগে কার সাথে কথা বলে এটা এখানে বসানোর পারমিশনটা পাওয়া গেল? তারপরে আচ্ছা, আপনাদের ওনার কখন আসে? আর ব্রাঞ্চ আছে নাকি এটাই? একটাই ব্রাঞ্চ আছে। আপনারা কতজন কাজ করেন? আচ্ছা, এ কখন খোলে কখন বন্ধ হয় একটু বলবেন? আমরা অত বলতে পারবো না, আমরা যখন টাকা গেলো তখন আমরা আসি। আচ্ছা, এই কারেন্ট গুলো আপনাদের নিজেদের কোত্থেকে আসছে জানেন? কথা বলতে বেশি কথা বলতে পারবো না, আমাদের বাড়ি করা আছে। এখানে পুরোটাই ইলেকট্রিসিটিতেই চলে। যে প্রাইস গুলো হচ্ছে সেটাও ইলেকট্রিসিটিতে, প্লাস সিসিটিভি রয়েছে সেটা, প্লাস আলো রয়েছে। এই এত কিছু প্রপার ইলেকট্রিসিটি, এবং এটা প্রপার একটা রেস্টুরেন্ট কিচেন বলতে পারি। তবে প্রশ্ন এখানেই, একটা গোটা যেই এখানে রেস্টুরেন্ট তৈরি হয়ে গেল, এবং যে খাবারের যেই সিট, সেটাও ফুটপাতে, দোকানটাও ফুটপাতে। এখানেই প্রশ্ন যে এই ভেন্ডিং জোনটা হলো কি করে? তাহলে কেন নিজেদের দোকান নেই, নিজেদের দোকান ফুটপাথে হলো কি করে? কে দিল পারমিশন? তাহলে আজকে কি দেখলাম? ফুটপাথে চাইলে দোকান করা যায়, একটা নতুন দোকান বানানো যায় এবং এখানে ব্যবসা করা যায়। আমি চাইলে আমি কি দিতে পারবো? না, পারবো না। কারুর পারমিশন লাগবে। কার পারমিশনে এটা তৈরি হলো? ইলেকট্রিসিটিটা কোত্থেকে আসছে? যেহেতু এটা তো পুরোটাই ফুটপাথ, এটার কোনো রেন্ট লাগছে না, বা এটা কারুর ব্যক্তিগত প্রপার্টি নয়, তাহলে এখানে এই ব্যবসাটা চলছে কি করে? এই প্রশ্নগুলো সামনে আসে। ক্যামেরায় শুভময় দাসের সাথে পায়েল রায়, রাস্ট্রিক্স।